সরপ এলাকায় মাছের ভেড়ি থেকে বেআইনি তোলাবাজির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল ডোমজুর থানা এলাকা। ঘটনার জেরে এক যুবককে ধারালো অস্ত্রের কোপ মারার অভিযোগ উঠেছে। সংঘর্ষে দুই পক্ষেরই বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনার সূত্রপাত বাঁকড়ার রাজীব পল্লী এবং সুভাষ পল্লীর দুই গোষ্ঠীর মধ্যে। ভিডিও পোস্ট করা নিয়ে বচসা শুরু হলেও তা দ্রুত হাতাহাতি এবং ধারালো অস্ত্র নিয়ে মারামারির রূপ নেয়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় ডোমজুর থানার বিশাল পুলিশ বাহিনী এবং র্যাব। আর পুলিশ গিয়ে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকা থমথমে থাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজনকে আটক করে তদন্ত শুরু করেছে পুলিশ। এই মুহূর্তে শুরুতেই আমাদের নজর রয়েছে ডোমজুরের দিকে। আপনাদের জানিয়ে রাখি, তোলাবাজির ভিডিও ভাইরাল হতেই ধুন্ধুমার ডোমজুরে সেই চিত্র আপনাদেরকে দেখাচ্ছি। যুবককে ধারালো অস্ত্রের কোপ ইতিমধ্যেই দেওয়া হয়েছে। সলভ এলাকায় মাছের গাড়ি থেকে বেআইনি তোলাবাজির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে ডোমজুর থানা এলাকা। ঘটনার জেরে এক যুবককে ধারালো অস্ত্রের কোপ মারার অভিযোগ উঠেছে। আর সংঘর্ষে দুই পক্ষেরই বেশ কয়েকজন আহত হয়েছেন বলেই খবর পাওয়া যাচ্ছে। যেমনটা জানাচ্ছিলাম, সলপ এলাকায় মাছের গাড়ি থেকে বেআইনি তোলাবাজির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ। ভিডিও নিয়ে ঠিক আছে, ভিডিও আমরা সেটা আমাদের বাড়ির সব ফ্যামিলিরা গেছিলাম ওদের বাড়িতে। ওদের ওখানে যাওয়া হতে যাতে আমরা বলেছি তোমরা না জেনে শুনে এই ভিডিওটা কেন ছেড়েছো। কালকে রাত্রিরে যে কি ভিডিও আমরা তো জানি না, আমরা সব ঘরে ছিলাম। ঠিক আছে, আমরা ভিডিও নিয়ে বলছি। আমি বলছি ঠিক আছে, এটা সব আমরা মুখে গিয়ে কথা বলছি। তা ওখান দিয়ে ওদের অনেকগুলো ছেলে, আমরা যে মেয়েরা এতজনে কথা বলছি, ওদের একজন ছেলে এসে আমাদের গায়ে এসে ভিডিও করছে। ওদের যেমন খুশি গায়ে হাত দিচ্ছে। ঠিক আছে, যখন আমাদের গায়ে হাত দিচ্ছে তখন আমাদের ছেলেরা একটা ধাক্কা ঠেলে দিয়েছে। ঠিক আছে, ছেড়ে দিতেও আমরা ঘরে চলে আসি। ঘরে এসে আমরা মন্দির তলায় দাঁড়িয়ে থাকি। ওখানে ওদের এক দঙ্গল ছেলে এসে আমাদের ছেলের উপর হামলা করে, মুখ ফুটিয়ে দেয়। এবার আমাদের ছেলেগুলোকে আমরা ধরতে গিয়ে একজনকে পেটে এরকম ছুরি না আমরা দেখিনি, কিছু আমরা দেখি যে একটা অস্ত্র ছিল ওদের হাতে, ওরা গুঁজে দেয়। কালকে রাত্রেবেলা 1:30টার সময় মোটামুটি আমাদের সেই সলভ হাইরোড আছে, ওখানে মাছের গাড়ি খালি হয়। কিছু মানে বড় কন্টেনার আসে, ওখান থেকে ওরা মাল খালি করে। আচ্ছা, তখন আমি দোকান থেকে আসছিলাম, আসার পথে দেখলাম এখানে পুরো ভিড় হয়ে আছে। ভিড় হওয়া ছিল, তখন আমি কি ব্যাপার, তখন ওখানে ছেলেরা বললো নারায়ণ বিশ্বাস 4 জনকে পাঠিয়েছে তুলা তুলতে। ভিডিও কারো কাছে বলে, হ্যাঁ ভিডিও আছে। নারায়ণ বিশ্বাস আমাদের মন্ডল 4-এর প্রেসিডেন্ট। ঠিক আছে, এর আগে তো অনেকবার মানে ওর নিয়ে কথা বলেছি। এবার অন দা ক্যামেরা আর আমাদের মানে এখনো ফুটেজ আছে। কালকে যে ছেলেরা মানে 4 থেকে গিয়েছিল ওখানে তোলা তুলতে, ওরা নিজেই বলেছে আমরা নারায়ণ বিশ্বাস থেকে এসেছি, নারায়ণ বিশ্বাস আমাকে পাঠিয়েছে। ঠিক আছে, এই ভিডিওটা আমি তোমাকে পাঠাচ্ছি। আচ্ছা, এবার ওই ভিডিওটা আজ কি হলো, সকালবেলা আমাকে 4টে ছেলে এসে আমার ঘরে এসছে। 4টে ছেলে এসে বলে মাফ করে দাও, আর মানে এসব আরো করবো না, যা হয়েছে সব ভুলে যাই, আমি আর এসব করবো না। ঠিক আছে, তাহলে একই পাঠিয়ে দিলাম। আমি ওটা বললাম ডিলিট করে দিলাম। ডিলিট করার পর ফেসবুকে তো আমি রাতে শেয়ার করেছি। এবার ওরই মধ্যে কেউ শেয়ার করে রেখেছিল, তার মধ্যে 2-4 জন ওর পাড়ার ছেলেরা ছিল, যে পাড়ার ছেলেরা তুলাবাজি করতে গেল। যে তুলাবাজি করতে গিয়ে 1 নম্বর জাপানি গেট থেকে গেছে, কিন্তু অন দ্য ক্যামেরা বলছে আমি 3 নম্বর পঞ্চায়েত থেকে এসেছি, 3 নম্বর থেকে এসেছি। মানে 1 নম্বরে এসে প্রথম মিথ্যা কথা, 3 নম্বরে এসেছি। তারপর নারায়ণ বিশ্বাস